আফ্রিকার বিশাল তৃণভূমি, চারদিকে শুধু নিস্তব্ধতা। দূরে কিছু হরিণ শান্তভাবে ঘাস খাচ্ছে। হঠাৎ করে বাতাস বদলে গেল, পাখিরা উড়ে পালাতে শুরু করলো। ঘাসের ভিতর কিছু একটা নড়ছে, খুব ধীরে ধীরে, খুব সতর্কভাবে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে যা ঘটলো সেটা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ঘাসের ভিতর থেকে বজ্রপাতের মতো বেরিয়ে এলো একটি চিতাবাঘ। চিতাবাঘটি এত দ্রুত দৌড়াতে শুরু করলো যে মনে হচ্ছিল এটা মাটির উপর না, বাতাসের উপর দিয়ে ছুটছে। মাত্র কয়েক সেকেন্ড, আর তারপর শিকার শেষ। পৃথিবীর সব থেকে দ্রুতগামী প্রাণী চিতাবাঘ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই প্রাণীটি এত দ্রুত দৌড়াতে পারে? বিজ্ঞানীরা বলেন চিতাবাঘ শুধু দ্রুত নয়, এটি প্রকৃতির তৈরি একটি জীবন্ত রেসিং মেশিন। একজন সাধারণ মানুষ যেখানে দৌড়াতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ক্লান্ত হয়ে পড়ে, সেখানে চিতাবাঘ ঘন্টায় প্রায় 120 কিলোমিটার গতিতে ছুটতে পারে। অর্থাৎ অনেক গাড়ির থেকেও অতি দ্রুত দৌড়াতে পারে একটি চিতাবাঘ। কিন্তু এখন প্রশ্ন হলো, একটি চিতাবাঘ কিভাবে এত দ্রুত দৌড়ায়? আসলে এর সবকিছুর শুরু হয় এর শরীর থেকে। চিতাবাঘের শরীর অন্য বড় বিড়ালদের মতো ভারী নয়। এর শরীর অত্যন্ত হালকা ও স্লিম, ফলে বাতাস কম বাধা দেয়। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো এর মেরুদণ্ড। চিতাবাঘ দৌড়ানোর সময় এর মেরুদণ্ড স্প্রিং এর মতো কাজ করে। যখন চিতাবাঘ একটি লাফ দেয়, পুরো শরীর সামনে ছিটকে যায়। চিতাবাঘের এক একটা লাফ প্রায় 7 মিটার পর্যন্ত হতে পারে। ভাবতে পারছেন, একটি চিতাবাঘ এক লাফে একটি ছোট্ট রুমের সমান দূরত্ব পার করে ফেলতে পারে। আর চিতাবাঘের পায়ের পেশি এতটা শক্তিশালী যে কয়েক সেকেন্ডেই ভয়ঙ্কর গতি তুলতে পারে, অনেকটা স্পোর্টস কারের টার্বো ইঞ্জিনের মতো। কিন্তু শক্তিশালী পা থাকলেই শুধু হবে না, এত দ্রুত দৌড়াতে গেলে ব্যালেন্সেরও দরকার হয়। আর সেখানেই কাজে আসে চিতাবাঘের লম্বা লেজ। চিতাবাঘের লেজ আসলে একটা স্টিয়ারিং হুইলের মতো কাজ করে। দৌড়ানোর সময় হঠাৎ বাঁক নিতে গেলে লেজ শরীরের ভারসাম্য ঠিক রাখে। আর এই কারণে চিতাবাঘ ফুল স্পিডে দৌড়িয়েও শিকারকে ফলো করতে পারে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো চিতাবাঘের চোখ। এরা দূর থেকে ছোট নড়াচড়াও দেখতে পারে। একবার টার্গেট ফিক্স করলে পুরো ফোকাস শুধু শিকারের উপরই থাকে। কিন্তু একটা জিনিস অনেকেই জানে না, চিতাবাঘ পৃথিবীর সব থেকে দ্রুতগামী প্রাণী হলেও খুব বেশি সময় দৌড়াতে পারে না চিতাবাঘ। কারণ এত স্পিড তুলতে গিয়ে এর শরীর ভয়ঙ্কর রকমভাবে গরম হয়ে যায়। হৃৎপিণ্ড অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে থাকে। তাই সাধারণত 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে শিকার ধরতে হয়, না হলে চিতাবাঘ দুর্বল হয়ে পড়ে। তার মানে চিতাবাঘ একটি শর্ট ডিস্টেন্স মনস্টার। আর এই কারণেই চিতাবাঘ শিকার করার আগে অনেকক্ষণ লুকিয়ে থাকে, খুব ধীরে ধীরে শিকারের কাছে যায়, তারপর হঠাৎ বিস্ফোরণের মতো আক্রমণ করে। চিতাবাঘকে দৌড়াতে দেখা মানে জীবন্ত বজ্রপাতকে দেখা। কিন্তু দুঃখের বিষয় হলো, পৃথিবীতে চিতাবাঘের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। বন ধ্বংস, মানুষের শিকার আর হ্যাবিটেট হারানোর কারণে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষা। প্রকৃতি প্রতিটা প্রাণীকে বিশেষ ক্ষমতা দিয়েছে। চিতাবাঘকে দিয়েছে গতি, ঈগলকে দিয়েছে আকাশ, হাঙরকে দিয়েছে সমুদ্র। কিন্তু মানুষ যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে থাকে, তাহলে একদিন হয়তো পৃথিবী থেকে এই অসাধারণ প্রাণীগুলো হারিয়ে যাবে। আর তখন ভবিষ্যতের মানুষ শুধু বইয়ে পড়বে, এক সময় পৃথিবীতে এমন একটি প্রাণী ছিল যে বাতাসের থেকেও দ্রুত গতিতে ছুটতে পারত। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।